তিনি আছেন দুবারের দিকে তার কাছে কি হচ্ছে আপনি ভোটের আবেদন জানাবেন? না, না, একদম ভোটের আবেদন নয়। তার সাথে আমি রাজনীতি করেছি, এলাম। তার থেকে মানে তার শরীর কেমন আছে, পরিবার কেমন আছে এবং মুকুল কাকু গত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা জানালাম। আমি বাড়িতে আসতে পারিনি শুধু এই জন্য। হ্যাঁ, তার সাথে অবশ্যই বললাম যে দীর্ঘদিন উনি বীজপুরের এমএলএ ছিলেন। আমি বললাম যে আশীর্বাদ করবেন যেন বীজপুরের মানুষের জন্য আমিও কাজ করতে পারি। আশীর্বাদ করেছেন? উনি মানুষ হিসেবে অবশ্যই আশীর্বাদ করেছেন। আজকে তো রামনবমী, বিভিন্ন জায়গায় আপনি গেলেন। এই কাঁচরাপাড়ায় রামনবমী নিয়ে কিন্তু একটা আলাদা উন্মাদনা থাকে। তো মানুষকে কি বলতে চাইবেন? রাম তো মানে পুরুষোত্তম ছিলেন, কি বলবেন? মর্যাদা পুরুষোত্তম রামের মতন যেন আমরা প্রত্যেকে হতে পারি, মানে দায়িত্ব পালনে, কর্তব্য পালনে। রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনে 14 বছর বনবাসে গেছিলেন এবং পিতৃ আজ্ঞা পালন করেছিলেন। যখন সীতামাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, তখন উনি চাইলেন বজরংবলী গিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি যুদ্ধ করেছেন, রাবণের অহংকারকে, দর্পকে চূর্ণ করেছেন। এবং যুদ্ধ কাদের নিয়ে করেছেন? বানর সেনাদের নিয়ে। কিন্তু জেতার পরেও কিন্তু সেই রাজ্য দখল করেননি, বরং সেখানকার রাজাকে রাজা বানিয়েছেন। মানে উনি সাম্রাজ্যবাদীও ছিলেন না, উনি পিতৃ আজ্ঞা পালনে ছিলেন। উনি স্ত্রীর জন্য, স্ত্রীর অহংকার, স্ত্রীর সম্মান রাখতে লড়াই করেছিলেন। এবং তারপরে আবার যখন তিনি রাজা রাম হলেন, অর্থাৎ যখন তিনি রাজা হলেন, তখন ওনার কাছে প্রজাদের কথা হচ্ছে শেষ হলো। সেই কারণে উনি আবার তার স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। তাহলে একটা মানুষ সন্তান হিসেবে, স্বামী হিসেবে, রাজা হিসেবে, ভাবুন তার একটা মানুষ সব হিসেবে কত মহান। আমরা চেষ্টা করব না সেরকম হতে? তাই রামনবমীর দিনে আমার ইচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা যে ভগবান আমাকে যেন সেরকম হওয়ার শক্তি প্রদান করে যে আমি আমার সমাজকে, আমার পরিবারকে, বৃহত্তর সমাজকে রক্ষা করতে পারি। আর শ্রীরাম যেন সকলকে খুশি রাখেন, সকল মানুষকে, এমনকি আমার যারা এই ভোটে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিএম, তৃণমূল বা আরো অন্যান্য দল যারা আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইদানিংকালে